আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব একজন সার্ভেয়ারের মূলত কাজ কি। একজন সার্ভেয়ারের মূলত এসি ল্যান্ড অফিস বা ডিসি অফিস এদের কাজ কি। তো একজন সার্ভেয়ারের আলোচনার শুরুতেই বলি, সার্ভেয়ার এই শব্দটির অর্থই জমি পরিমাপ বা জমি জরিপকারক। মূলত একজন জমি জরিপকারক, জমি পরিমাপ, এটি এসি ল্যান্ড অফিসে যেই কাজটি করে থাকে সেটি হচ্ছে একটি এসি ল্যান্ড অফিসের আওতাধীন যত সরকারি জমি আছে সেইগুলা দেখভাল করা। সহকারী কমিশনার ভূমি এর মাধ্যমে এগুলো দেখভাল করাই হচ্ছে একজন সার্ভেয়ারের মূলত কাজ। তো এই জমি দেখভাল করার স্বার্থে তাকে জমি পরিমাপ করতে হয়। এছাড়া এই সরকারি জমির মধ্যে হাট বাজার, সাইরাত, এগুলো সবই একজন সার্ভেয়ার দেখে থাকে। এছাড়া সহকারী কমিশনার ভূমি এর আদেশ এর প্রেক্ষিতে যে কোনো কাজই করে থাকে। তবে মূলত জমি পরিমাপ সংক্রান্ত সকল কাজই সার্ভেয়ার করে থাকে। আর যদি কোনো অফিসে কানুনগো না থাকে সেই ক্ষেত্রে সার্ভেয়ার কানুনগোর দায়িত্ব পালন করে থাকে। এছাড়া যে সকল জমিতে সরকারি স্বার্থ রয়েছে সে সকল জমি বা যেই সকল জমিতে একটু বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, বিভিন্ন ধরনের আইনগত মতামত রয়েছে, সেই ক্ষেত্রে সার্ভেয়ারকে প্রতিবেদনের জন্য বলা হয়ে থাকে। তবে মনে রাখবেন, সার্ভেয়ার কিন্তু মূলত একজন প্রতিবেদন শুধুমাত্র প্রতিবেদনই দিতে পারবে। সার্ভেয়ার কখনো কোনো প্রতিবেদনের মাধ্যমে কোনো ফাইল অনুমোদন করতে পারে না। যে অনুমোদন করতে পারে, অনুমোদন কর্তৃপক্ষ অর্থাৎ একজন অফিস প্রধান ছাড়া অন্য কেউ কোনো ফাইল অনুমোদন করতে পারে না। ঠিক একইভাবে সার্ভেয়ার শুধুমাত্র একটি প্রতিবেদন দিতে পারে, কিন্তু সে কখনো আপনাকে রিলিফ সম্পূর্ণ দিতে পারবে না, কারণ তার প্রতিবেদনের আলোকে একজন সহকারী কমিশনার ভূমি বা যদি অন্য কোনো কার্যালয় হয়ে থাকে সেই কার্যালয়ের প্রধান এটি রিলিফ করে থাকে। তো অনেকে মনে করে থাকে যে সার্ভেয়ার প্রতিবেদন দিয়েছে বা সার্ভেয়ার এসেছে মানে আমার জমি সব ঠিক হয়ে গেল। এটা মূলত ভুল একটা চিন্তাভাবনা। সার্ভেয়ার এসেছে মানে আপনার জমির প্রতিবেদন দিতে পারবে, এবং এর প্রতিবেদনের পরবর্তীতে একজন সহকারী কমিশনার ভূমি বা একজন অন্য কার্যালয়ের যদি হয়ে থাকে সেই কার্যালয়ের প্রধান আপনার যে কার্যক্রমটা এটা সমাপ্তি করবে। যেমন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অফিসের কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি হচ্ছে প্রধান। সেই ক্ষেত্রে ওনার কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো উনিই একমাত্র ক্ষমতাধারী। যেমন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কিন্তু ভূমি উন্নয়ন কর যে গ্রহণ করে, এটা একমাত্র ক্ষমতা কিন্তু তার। ঠিক একইভাবে যদি সহকারী কমিশনারের কার্যালয় ধরা হয়, তাহলে এই কার্যালয়ে কিন্তু মূলত সকল কাজই সহকারী কমিশনার ভূমির, কিন্তু সার্ভেয়ার শুধুমাত্র প্রতিবেদনকারী। এবার আসি, এই যে প্রতিবেদনের সময় একজন সার্ভেয়ার যখন ফিল্ডে যায়, তো ফিল্ডে কখনোই কিন্তু সে সরকারি জমি ছাড়া পরিমাপ করতে পারে না। আইনগত কোনো বিধান নেই। 1970 সালের একটি নির্দেশনায় বলাই আছে একজন সার্ভেয়ার কোনো প্রাইভেট জমি মাপতে পারবে না। তবে সহকারী কমিশনার ভূমি এর আদেশের প্রেক্ষিতে যদি কখনো জমি উপবিভাগ হয়, অর্থাৎ জমি যখন বন্টন হয়ে যায়, বন্টন হয়ে যখন কারেকশন হয়, তো জমি উপবিভাগের জন্য যে এসএনটি অ্যাক্টের 117 ধারাতে আছে, তো এই জমি উপবিভাগের জন্য একজন সার্ভেয়ার জমি পরিমাপ করতে পারে। সহকারী কমিশনার ভূমি এর আদেশের প্রেক্ষিতে, এবং ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের 329 অনুচ্ছেদেও এই বিষয়টি লিপিবদ্ধ আছে। তো সেই ক্ষেত্রে একজন সহকারী কমিশনার ভূমি কিন্তু তাকে জমি পরিমাপের জন্য বলছে, কারণ সেটাই ভূমি উন্নয়ন কর অর্থাৎ রাজস্ব বৃদ্ধির জন্য। এবার আসি যে এছাড়াও অনেক সময় একজন পাবলিক আবেদন করে থাকে যে তার জমির শ্রেণী
শ্রেণী হিসাবে ব্যবহার ভিত্তিক খাজনা দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে ব্যবহার ভিত্তিক খাজনার জন্য একজন সার্ভেয়ার গিয়ে পরিমাপ করবে। এই বিষয়ে 1995 সালের একটি পরিপত্র আছে ভূমি মন্ত্রণালয়ের 1000 নং স্মারকে। তো সেই ক্ষেত্রে সেই পরিপত্রের আলোকেও একজন সার্ভেয়ার জমি পরিমাপ করতে পারবে। তো জমি পরিমাপের ক্ষেত্রেও বলে রাখি, একজন সার্ভেয়ার কিন্তু যখন আপনার ফিল্ডে যাবে তখন এই পরিপত্র এবং সার্ভে আইন, সার্ভে অ্যাক্ট 1875-এও কিন্তু 45 সেকশনে বলা আছে যে একজন সার্ভেয়ার গেলে একজন সার্ভেয়ারের যেই ফি সেটা আপনাকে বেয়ার করতে হবে। এবার আসি যে নামজারির ক্ষেত্রে একজন সার্ভেয়ারের করণীয় কাজ কি। মনে রাখবেন, নামজারির ক্ষেত্রে যদি সরকারি কোনো স্বার্থ না থাকে, সার্ভেয়ারের উপরে কোনো দায়িত্ব নেই, সার্ভেয়ার কোনো কার্যক্রম গ্রহণ করে না। অনেকে প্রতিটি ফাইলের জন্যই সার্ভেয়ারের নিকট যান। আসলে এখন অনলাইনের সময়ে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। সার্ভেয়ারের আইডিতে আসলে অবশ্যই সে সেটা দেখেই দেয়। তবে শুধুমাত্র সরকারি স্বার্থ থাকলেই অনেক ক্ষেত্রে আপনাকে আসতে হয়, কারণ সকল ডকুমেন্ট কিন্তু একজন সার্ভেয়ারের কাছে থাকে না। সরকারি স্বার্থের বিপরীতে আপনাকে যেমন প্রমাণ করতে হবে, আপনাকে কিন্তু সাক্ষ্য আইনের 115 সেকশনের আলোকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার জমিতে কোনো সরকারি স্বার্থ নেই। সেই ক্ষেত্রে আপনাকে উপস্থিত হতে পারে। তো এই ক্ষেত্রে জমি পরিমাপের সময় একজন সার্ভেয়ার কিন্তু নোটিশও করতে পারে, এটাও সার্ভে অ্যাক্টে বলা আছে। তো আরেকটি বিষয়, সেটি হচ্ছে নাগরিকদের ক্ষেত্রে আমি বলি, নাগরিকরা অনেক সময় যেহেতু অনলাইনে নামজারি হয়, অনেক সময় কিন্তু এটি আপনারা ভেবে নেন, আপনারা বলেন যে বিভিন্ন জায়গা থেকে শুনে সার্ভার ডাউন বা সার্ভারে কাজ হচ্ছে না, এই ধরনের কথা বলে থাকেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু শুধু এইটুকু ভেবে নেন যে সার্ভারের প্রবলেম মানে হচ্ছে সার্ভেয়ারের প্রবলেম। আসলে সার্ভার আর সার্ভেয়ারটা আলাদা। অনেক সময় হয়রানি হতে হয়, এই কারণে এই কথাটি বললাম যে গ্রামগঞ্জ থেকে অনেকে অনেক সময় জানেন, অনেক সময় সার্ভেয়ার আর সার্ভার কি এই জিনিসটা অনেক সময় বুঝে থাকেন না। তো এইটুকু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সার্ভার আর সার্ভেয়ার কিন্তু আলাদা জিনিস। সুতরাং নামজারির ক্ষেত্রে যেটা এই কারণেই বললাম যে মনে রাখবেন যে সরকারি স্বার্থ ছাড়া সার্ভেয়ারের কাছে কোনো ফাইল থাকে না। তো আশা করি একজন সার্ভেয়ারের কাজ কি আপনারা বুঝেছেন। আরও যদি কোনো জানার কোনো কিছু থাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়টি জানিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।